বুধবার সকালে বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে যখন চীনের পিপলস লিবারেশন আর্মির স্ট্র্যাটেজিক স্ট্রাইক ফোর্স তার মিসাইলগুলো নিয়ে কুচকাওয়াজের সম্মুখভাবে চলে আসে, তখন এক জায়গায় হয়তো ডোনাল্ড ট্রাম্পের চোখ আটকে গিয়েছিল। হয়তো তার ভেতরে শুরু হয়েছিল কাঁপাকাঁপিও, কারণ ততক্ষণে ডংফেং 26 মিসাইলবাহী ট্রাকের সৈনিকরা শি জিনপিংকে স্যালুটের মধ্য দিয়ে এক যুদ্ধের বার্তা দিচ্ছিলেন। ডংফেং 26 বা DF-26 হল চীনের এমন এক মিসাইল যাকে বলা হয় আমেরিকার জন্য সত্যিকারের এক হুমকি। এই মিসাইল গুয়াম কিলার নামে পরিচিত। প্রশান্ত মহাসাগরের বুকে গুয়াম দ্বীপে রয়েছে আমেরিকার এমন এক ঘাঁটি যাকে এই অঞ্চলে তাদের সামরিক সকল কর্মকাণ্ডের হৃৎপিণ্ড বলা হয়। আমেরিকা গুয়াম দ্বীপটির নিয়ন্ত্রণ নেয় 1898 সালে। সে সময় থেকেই 210 বর্গমাইলের দ্বীপটিতে যুক্তরাষ্ট্র সামরিক মহড়া স্থাপনা গড়ে তুলে চলছে। চীনের সাথে তাইওয়ানের যুদ্ধ হলে গুয়াম থেকেই আমেরিকা চীনের ওপর আক্রমণ করতে পারে। অন্যদিকে এই ঘাঁটি গুড়িয়ে দিতেই চীনের ড্রাগন আর্মির হাতে রয়েছে DF-26 মিসাইল। এটি পারমাণবিক বোমা বহনে সক্ষম, যার পাল্লা 5000 কিলোমিটারেরও বেশি। চীনের আরও একটি মিসাইল ভয় ধরাচ্ছে আমেরিকানদের মনে। বিশ্বে আমেরিকান নৌবাহিনী সবচেয়ে বড় ও আধুনিক। তাদের হাতে রয়েছে বিমানবাহী রণতরী ও ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। চীন এই দিক থেকে এখনও অনেকটাই পিছিয়ে, তাই তারা সে দুর্বলতা পেছনে ফেলতে উন্মোচন করল গুয়াম কিলার নামে পরিচিত ICBM DF-61, যা মার্কিন প্রধান নৌঘাঁটি গুয়ামে সরাসরি আঘাত হানতে সক্ষম। এই মিসাইল উন্মোচনের পর পশ্চিমা প্রতিরক্ষা মহলে এখন আলোচনা হচ্ছে বিমানবাহী রণতরী ও স্ট্রাইক গ্রুপগুলোর কার্যকারিতা নিয়ে। বিশ্লেষকরা বলছেন, যে কোনো চীনা ক্ষেপণাস্ত্র হামলার মুখে মার্কিন জাহাজগুলো এখন অনেকটা সহজ শিকার। বেইজিং একদিকে যেমন বিশ্বাসযোগ্য প্রতিরোধ করতে চাইছে, অন্যদিকে দ্বিতীয় দফা পাল্টা হামলার সক্ষমতাও গড়ে তুলতে চাইছে। সামরিক ভাষায় দ্বিতীয় দফা হামলা বা সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি মানে হলো প্রথম আঘাতের পরও শত্রুর বিরুদ্ধে পাল্টা পারমাণবিক হামলা চালানোর ক্ষমতা। বুধবারই চীন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল YJ-17 ও হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র YJ-19 দেখিয়েছে। কুচকাওয়াজে বিভিন্ন ধরনের ড্রোন ছিল, যার মধ্যে কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত ছিল, কিন্তু যেটি সবার নজর কেড়েছিল তা হল AJX-002 জায়ান্ট সাবমেরিন ড্রোন। এটি মানববিহীন আন্ডার ওয়াটার ভেহিকেল নামেও পরিচিত, যার দৈর্ঘ্য 65 ফুট। এটি সম্ভবত নজরদারি ও অনুসন্ধান মিশন পরিচালনা করতে পারে। আশরাফুল ইসলাম, ৭১।